এই রে, বাড়ির ছবিটা আমি উল্টো করে লাগিয়ে দিয়েছি। দাঁড়ান, সোজা করে দিই। না, এখন তো মানুষগুলো উল্টে গেল। ভয় পেয়ে গেলেন তো? আসলে এটাই ঠিক। এটা আমাদের আলিপুরদুয়ার শহর থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে নিমতির দিকে এগিয়ে গেলে মাঝখানে পড়বে পোড়োবস্তি। পোড়োবস্তির দুই ধারে অর্থাৎ দক্ষিণ পোড়ো এবং উত্তর পোড়োতে দুদিকেই রয়েছে পিকনিক স্পট, কিন্তু দক্ষিণ পোড়োটা বরাবরই পিকনিকের জন্য সকলের পছন্দের। তো এই পিকনিক স্পটে ঢোকার আগেই পড়বে এই উল্টো ঘরটি। সুতরাং আপনি পিকনিক স্পটে যাওয়ার সময় ঢুঁ মেরে যেতেই পারেন এই উল্টো ঘরটিতে। আমরা যেদিন গেছিলাম সেই দিনটি ছিল ২৬শে জানুয়ারি, ছুটির দিন। সকাল থেকেই প্ল্যান ছিল আজ আর বাড়িতে রান্নাবান্না করব না, সারাদিন ঘুরে ফিরে বাইরে খেয়ে দিয়ে কাটাবো। কিন্তু ছুটির দিনে অন্যান্য কাজে বাইরে এত ব্যস্ত ছিল যে এর দেখাই পাচ্ছিলাম না, বা এই কথাটা যে বলবো সেই সুযোগও পাচ্ছিলাম না। দুপুরবেলায় খেতে বসে কথাটা তুললাম, খুব একটা ইচ্ছে না থাকলেও রাজি হয়ে যায় আমাদের কথায়। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। বাড়ি থেকে তো খুব কাছেই, খুব বেশি হলে ১০ থেকে ১২ কিলোমিটার। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। আমার হাজব্যান্ডের স্কুলের কলিগরাও এসছিলেন, ওরাও অন্য জায়গায় যাচ্ছিল, তো আমরা এখানে আসবো শুনে বললো যে ঠিক আছে, তাহলে নতুন জায়গা আমরাও দেখে আসি। এখানে প্রবেশ মূল্য ৫০ টাকা করে এবং গাড়ি পার্কিংয়ের জন্য ২০ টাকা করে ধার্য করেছে এনারা। ভেতরে ঢোকার সাথে সাথেই দুটি গজরাজ যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। বাঁ পাশে ঘুরতেই দেখি দুখানা ময়ূর। দেখুন, ময়ূরের সামনে বসে বসে কি সুন্দর সেলফি তুলছে। এই যে আমাদের আজকের ডেস্টিনেশন উল্টো বাড়ি। দেখুন বাড়িটাও কেমন উল্টো, আর সঙ্গে গাড়ি বারান্দায় যে গাড়িটা রয়েছে সেটিও উল্টে গেছে। এই হলো আমার হাজব্যান্ডের কলিগের ছেলে ডুগ্গু। কি মজার উত্তর দিল বলুন। আসুন বাড়িটা একটু কাছ থেকে দেখে নিই। আমি না এর আগেও অনেকবার এই উল্টো ঘরের ছবি দেখেছিলাম, কিন্তু কিছুতে বুঝতে পারছিলাম না যে গাড়িটা কিভাবে ঝুলিয়ে রেখেছে ওখানে। আজকে সেটা চাক্ষুষ করলাম। যিনি প্রথম এই বিষয়টি নিয়ে ভেবেছেন, কি অদ্ভুত চিন্তা ভাবনা, তাই না? বেশ মজার চিন্তা ভাবনা। কিন্তু এখন তো দেখতে দেখতে আমাদের উত্তরবঙ্গে এরকম উল্টো ঘর দুই জায়গায় হয়েছে। আরেকটা খুব সম্ভবত বানারহাটের কাছে তৈরি হয়েছে, সেটি অবশ্য অনেক আগে, এইটি নতুন, মাত্র ৫-৬ মাস হয়েছে। আসুন চারপাশটা একটু ঘুরে এরপর আমরা ভেতরে ঢুকবো। এটাও জানার খুব কৌতূহল ছিল ভেতরে আদৌ আসবাবপত্র আছে কিনা, বা থাকলেও সেটি কি সোজা নাকি উল্টো, ভেতরে কি থাকা যায় নাকি শুধু দেখে চলে আসার। এটাই জানার জন্য আসুন আপনারাও আমার সাথে ভেতরে যাবেন। তবে ভেতরে যাওয়ার আগে দেখুন বাচ্চাটা কি সুন্দর লায়ন খুঁজে পেয়েছে। আমার ছেলেকে বলেছিলাম যে বাবা তুই চড়বি নাকি, সে এখন বড় হয়ে গেছে, লজ্জা পায়, তাই ছোট ছোট ভাইদের দেখেই ও আনন্দ নিচ্ছে। দেখুন ফুলগুলো কি সুন্দর না। প্রথম দেখায় আমি ভেবেছিলাম প্লাস্টিকের। এই উল্টো ঘরে ঢোকা এবং বেরোনোর মাঝে একটা খুব মজার ঘটনা ঘটেছে, আপনারা কেউ নোটিশ করেছেন কি না অবশ্যই জানাবেন। এই তো চলুন আমরা ঢুকে গেলাম বেডরুমে। বেডটা দেখুন কেমন ওপরে, মানুষগুলো নিচে দাঁড়িয়ে আছে, মাথার উপরে বিছানা। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, ওই ছড়াটার কথা মনে আছে আপনাদের? ঠিক ও রুমটা। এই যে আসুন, এখানে বাথরুম রয়েছে, কোমোড, ফ্লাশ সব দেখুন উল্টো। আবার এই দিকটা রয়েছে শাওয়ার এবং কল, সেটিও উল্টো। বেশ মজার লাগছে বলুন। এখানটা এখন বেশ ভিড় হয়ে গেছে। আসুন আমরা আসি ডাইনিং রুমে। একটি গোল টেবিল এবং 4টে চেয়ার নিয়ে ডাইনিং রুমটা রেডি করেছেন ওনারা। এই যে ডাইনিং রুমেও একটি এসি লাগানো আছে, জানালার পর্দা জানালা সমস্ত কিছুই উল্টো। এই যে খাওয়া দাওয়া করে যে হাত ধোবে বেসিনটা, সেটিও উল্টো। এইবার আমরা বেরিয়ে আসছি।
এই দুটো রুমই ছিল। এই যে দেখুন, ওয়েলকামটাও উল্টো দিকে করা। এর মধ্যে একটা মজার জিনিস ঘটেছে, আপনারা বলুন তো সেটা কি? মজার ব্যাপারটা হলো, আমরা উল্টো ঘরে উল্টো দিক থেকেই ঢুকেছিলাম, অর্থাৎ ওয়েলকাম লেখার জায়গাটা দিয়ে আমরা এক্সিট করলাম। আসলে ওটাই প্রবেশদ্বার হতো, কারণ বেডরুম দিয়ে আমরা শুরু করেছিলাম। ব্যাপারটা খেয়াল করেছিলেন কি? তো যাই হোক, একটি ধাবায় চাটা খেয়ে আমরা সন্ধ্যের মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের এই উল্টো বাড়ির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টাটা।